দেখো, প্রথমে আমরা হলো চিন্তা করো, আমরা তো সবাই আইবিএতে পড়তে চাই, তাই না? আইবিএতে আমরা পড়ি বা বিউপিতে পড়ি, বিবিএ পড়ি, যেখানে পড়ি আমরা কিন্তু বিজনেস গ্র্যাজুয়েট হব। ঠিক আছে, আমরা হলো বিজনেস গ্র্যাজুয়েট হবো। অ্যান্ড বিজনেসের মূল জিনিস কি? বিজনেসের মূল জিনিস হলো প্রফিট লস করা, এটা ঠিক আছে। আমি একটা বিজনেস করতেছি, ওইটাতে আমার কতটুকু প্রফিট হইতেছে, কতটুকু লস হইতেছে, সেটাই আমার হলো বিজনেসের মূল জিনিস। তো এই চ্যাপ্টারটা তোমাদের হলো, তোমরা যারা বিবিএ পড়বা, অনেকেই বিবিএ পড়বা, আবার অনেকে দেখা যাবে ইঞ্জিনিয়ারিং পড়বা, অনেক কিছু পড়বা। সো এই জিনিসটা অনেকেরই হলো গিয়ে বাস্তব জীবনে জিনিসটা হলো গিয়ে কাজে লাগবে। সো তোমরা নেক্সট যে 3টা ক্লাস, এই 3টা ক্লাস খুব অ্যাটেনশন দিতে হবে, কারণ এই জিনিসগুলো, এই এই 3 ক্লাসে আমরা যেসব জিনিস পড়বো, এইগুলোর অনেক বেসিক কনসেপ্ট তোমার দেখবা যে ইউনিভার্সিটিতে বিবিএতে গিয়ে হলো ফার্স্ট ইয়ারে গিয়ে কাজে লাগতেছে। ঠিক আছে, সো খুব অ্যাটেনশন দিতে হবে। সো কি কনসেপ্ট কয়েকটা আমরা দেখবো, যে ইম্পর্টেন্ট কয়েকটা হলো টার্মিনোলজি, যেগুলো দ্বারা কি বুঝে। ফার্স্ট হলো কস্ট প্রাইস, আমরা যেটা হলো সিপি দ্বারা হলো প্রকাশ করে থাকি অনেক সময়, যেটাকে আমরা সিপি দ্বারা প্রকাশ করে থাকি, কস্ট প্রাইস বা হলো সিপি। ঠিক আছে, এই কস্ট প্রাইস জিনিসটা কি? এটা হলো আমি আমি হলো গিয়ে যেই টাকা দিয়ে জিনিসটা কিনি, ঠিক আছে, আমি যে টাকা দিয়ে জিনিসটা কিনে আনি। দেখো, আমি হলো গিয়ে ব্যবসা করি। এখন সাপোজ আমি হলো গিয়ে এই যে মনে করো গিয়ে ওয়াটার ফ্লাক্সটা, এটার হলো ব্যবসা করি, আমার একটা অনলাইন পেজ আছে, এটাতে আমি ওয়াটার ফ্লাক্স ব্যবসা করি। কারণ আমি তো আর এটা উৎপাদন করি না, তাই না? এটা তো ধরো কোনো একটা গিয়ে ফ্যাক্টরি থেকে উৎপাদিত হয়ে তারপর আমি হলো জিনিসটা কিনে আনি, তারপর আমি বিক্রি করি। আমি যেই প্রাইসে জিনিসটা কিনে আনি, আমি যেই প্রাইসে হলো একটা জিনিস কিনে আনি, সেটাকে বলা হয় আমার সিপি বা কস্ট প্রাইস। ঠিক আছে, এটাকে বলা হয়, যেটাকে হলো বাংলায় বলা হয় ক্রয় মূল্য। ঠিক আছে, বাংলায় লিখতেছি, ইংলিশে তো লেখা আছে, এটাকে বলা হয় ক্রয় মূল্য। পরে হলো গিয়ে সেলিং প্রাইস, বা যেটাকে বলা হয় এসপি। এসপি মানে আমি একদম গিয়ে সহজ বাংলা কথা, যেই প্রাইসে আমি জিনিসটাকে বিক্রয় করতেছি। ঠিক আছে, এসপি মানে হলো বিক্রয় মূল্য। এখন দেখো, অবশ্যই বিজনেসের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমার এসপিটা হয় গ্রেটার দেন কস্ট প্রাইস বা সিপি। কারণ কি, ধরো আমি এই জিনিসটা 100 টাকা দিয়ে কিনলাম, এখন আমি যদি 100 টাকা দিয়ে হলো বিক্রি করি, তাহলে আমার কি কোনো হলো গিয়ে লাভ হইতেছে? আমার কি বিজনেস করে তো কোনো হলো গিয়ে প্রফিট হইতেছে না। আমার বিজনেস করার উদ্দেশ্য কি? বিজনেস করার উদ্দেশ্য হলো গিয়ে প্রফিট করব। সো আমি এই জিনিসটা যদি 100 টাকা দিয়ে কিনি, আমার ওভারঅল যে কস্ট, আমার মেনটেনেন্স কস্ট, স্টাফের কস্ট, ডেলিভারি কস্ট, সব কিছু মিলা এরকম একটা প্রাইসে আমি বিক্রি করব, বিক্রি করব, যেটাতে আমার যাতে লাস্টে গিয়ে একটা কোনো হলো প্রফিট থাকে। তো সাপোজ আমি এটাকে ধরো 120 টাকা দিয়ে বিক্রি করতেছি, তার মানে 100 টাকা সব কিছু করার পরে আমার হলো প্রাইস হলো গিয়ে আমার কাছে হলো থাকতেছে 20 টাকা, এই 20 টাকা আমার লাভ। ঠিক আছে, এখন এখন মার্কেট প্রাইস, প্রাইসের আরো বিভিন্ন রকম ভাবে অভিহিত করা হয় জিনিসটাকে, নাম বলা হয়, এটাকে বলা হয় লিস্টেড প্রাইস, মার্ক প্রাইস বা লিস্টেড প্রাইস, অথবা এটাকে বলা হয় ট্যাগ প্রাইস। ঠিক আছে, আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আজকে সবার অ্যাটেনশন দিতে হবে, সবাই কমেন্টের চেয়ে আজকে হলো গিয়ে ক্লাসে বেশি অ্যাটেনশন দাও। দেখো, মার্ক প্রাইসকে এটাকে বলা হয় এমপি, অথবা হলো লিস্ট প্রাইসকে বলা হয় এলপি, অথবা ট্যাগ প্রাইসকে বলা হয় টিপি। এই 3টা জিনিস একই জিনিস বোঝায়। ঠিক আছে, এই 3টা জিনিস হলো একই জিনিস বোঝায়। এখন দেখো, এই 3টা জিনিস দিয়ে কি বোঝায়? বেশিরভাগ ক্ষেত্রেই, অধিকাংশ ক্ষেত্রেই মার্ক প্রাইস আর হলো সেলিং প্রাইস একই হয়। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে হলো গিয়ে মার্ক প্রাইস আর হলো সেলিং প্রাইস একই হয়। এখন আমি বুঝাই যে হলো গিয়ে মার্ক প্রাইস বা লিস্টেড প্রাইস জিনিসটা কি। ধরো এই জিনিসটার গায়ে আমি একটা প্রাইস ট্যাগ বসাইলাম। ধরো সাপোজ আমি একটা দোকানে গেলাম, আমি হলো গিয়ে মিনিসোতে গেলাম, আমি এটা হলো নিলাম, দেখলাম যে হ্যাঁ এখানে লেখা 150 টাকা দাম। তার মানে এই জিনিসটার গায়ে যেই দাম লেখা, ওইটাকে বলা হয় মার্ক প্রাইস বা লিস্টেড প্রাইস বা ট্যাগ প্রাইস। এটা হলো গায়ের দাম। ঠিক আছে, প্রোডাক্টের গায়ের দাম, গায়ের দাম, প্রোডাক্টের গায়ের দাম। এখন তোমরা আমাকে বলবা, এখন তোমরা আমাকে প্রশ্ন করবা যে ভাই, তাহলে এইখানে লেখা 150 টাকা, আমি 150 টাকা দিয়ে কিনতেছি, তাহলে এটা কি ধরো এটা হলো যেই লোকটা জিনিসটা বিক্রি করতেছে, ধরো মিনিসোর যে ওনার, ওর জন্য হলো গিয়া বিক্রয় মূল্য তো 150 টাকা না? ওকে আমি 150 টাকা দিয়ে জিনিসটা হলো কিনতেছি, তাহলে কি ওর জন্য যে বিক্রয় মূল্য এটাও তো 150 টাকা। তো এখন তো আমাকে তুমি বলবো যে ভাই, এটা হলো গিয়ে সেলিং প্রাইস আর যে মার্ক প্রাইস, দুটো তো একই জিনিস, তাহলে আপনি কেন দুইটাকে আলাদাভাবে লিখছেন? হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে একই জিনিস, জাস্ট একটা জায়গাতে হলো ডিফারেন্স হয়, যখন অফার বা ডিসকাউন্ট চলে, বা ডিসকাউন্ট চলে। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে শুনবা, যখন অফার চলে। ধরো এই জিনিসটার হলো গিয়ে গায়ে লেখা প্রাইস 150 টাকা,
বা ধরো আমি সাপোজ আমি হলো গিয়ে বাটার দোকানে গেলাম, ঠিক আছে, বাটার দোকানে অ্যাপেক্সের দোকানে কি গিয়ে সারা বছরই অফার দেয় না, তো আমি দেখলাম একটা জুতার দাম, একটা জুতা হাতে নিলাম, দেখলাম যে লেখা হলো 2,000 টাকা, মানে কি ওই জিনিসটা হলো মার্ক প্রাইস বা লিস্টেড প্রাইস হলো 2,000 টাকা। বাট ওরা আমাকে বললো যে স্যার এখন হলো বিজয় দিবস উপলক্ষে 20% ডিসকাউন্ট আছে বা হলো 10% ডিসকাউন্ট আছে। তাহলে যদি হলো কি 10% অফার দেয় আমাকে ডিসকাউন্ট দেয়, তাহলে কি আমি এই জিনিসটা, এই এই যে হলো কি জুতাটা, ওইটাতে হলো গিয়ে 2,000 টাকার লেখা, বাট আমি কিন্তু যখন জিনিসটা কিনবো আমি কিন্তু ওকে 1,800 টাকা দিব। তার মানে ওই যে দোকানদার, ওর জন্য তখন হলো গিয়ে সেলিং প্রাইসটা হয়ে যাবে 1,800 টাকা, বাট এমপি বা হলো লিস্টেড প্রাইস বা ট্যাগ প্রাইস ওইটা কিন্তু 2,000 টাকাই থাকবে। সো অধিকাংশ ক্ষেত্রে এসপি আর হলো এমপি জিনিসটা সেম, জাস্ট আমাকে যখন ডিসকাউন্ট দেওয়া হয় বা অফার দেওয়া হয়, শুধুমাত্র ওই ক্ষেত্রে এই জিনিসগুলো হলো ডিফার করে। বুঝছি সবাই? আশা করি সবাই জিনিসগুলো বুঝতে পারছি। এখন দেখো, এখন কখন আমার প্রফিট হয় আর আমার কখন লস হয়। দেখো, আমার যখন এসপি গ্রেটার দেন সিপি হয়, এগুলা কিচ্ছু মুখস্থ করবা না, কিচ্ছু মুখস্থ করবা না, ঠিক আছে, কিচ্ছু মুখস্থ করবা না, মুখস্থ করলেই ভুলে যাবা। এসপি গ্রেটার দেন সিপি গ্রেটার দেন উল্টাপাল্টা হবে। জাস্ট তুমি হলো গিয়ে প্রফিট মানে চিন্তা করবা আমি যেই টাকায় বিক্রি করতেছি ওইটা বেশি টাকা, আমি 100 টাকা দিয়ে কিনছি, 120 টাকায় বিক্রি করতেছি, তার মানে আমার হলো গিয়ে প্রফিট হচ্ছে 20 টাকা। কোনটা গ্রেটার কোনটাই যে এসপি গ্রেটার না সিপি গ্রেটার, এগুলা এসপি সিপি কিন্তু একরকমই লাগে। জিনিসগুলো হলো গিয়ে মুখস্থ করলেই হলো উল্টাপাল্টা হয়ে যাবে। অলওয়েজ মনে রাখবা আমি যেই টাকা দিয়ে জিনিসটা কিনতেছি বনাম আমি যে টাকা দিয়ে জিনিসটা বিক্রি করতেছি, অবশ্যই আমি যে টাকা দিয়ে জিনিসটা বিক্রি করতেছি ওই ক্ষেত্রে আমার লাভ হবে বিজনেসের ক্ষেত্রে। এখন ধর আমি 100 টাকা দিয়ে জিনিসটা কিনলাম, 120 টাকায় বিক্রি করলাম, আমার হলো গিয়ে লাভ 20 টাকা। 100 টাকায় কিনলাম, 100 টাকা দিয়ে বিক্রি করলাম, আমার তাহলে কোনো হলো গিয়ে লাভও নাই ক্ষতিও নাই। 100 টাকা দিয়ে কিনলাম, 80 টাকায় বিক্রি করলাম, তখন আমার হলো গিয়ে লাভ, তখন আমার হলো গিয়ে জিনিসটা ক্ষতি হয়ে যাবে, তখন আমার হলো গিয়ে 20 টাকা হলো লস হয়ে যাবে। ঠিক আছে, তো ধরো প্রফিটের হলো গিয়ে ফর্মুলা হলো প্রফিট ইকুয়াল টু এসপি মাইনাস সিপি। ধরো আমি ধরলাম আমার একটা জিনিসের এসপি হলো, আমি একটা জিনিস 120 টাকায় বিক্রি করতেছি, আর ওই জিনিসটার সিপি বা কস্ট প্রাইস হলো 100 টাকা। তাহলে আমার এসপি মাইনাস সিপি সমান কি হবে? এটা হবে 20 টাকা। আমি 100 টাকায় কিনছি, 120 টাকায় বিক্রি করছি, তাহলে আমার যে প্রফিট হলো 20 টাকা। এখন দেখো, এখন আমার কোন ক্ষেত্রে হলো লস হবে? আমার যখন এসপিটা হবে কম, সিপিটা হবে বেশি। আবারও বলতেছি, এটা হলো গিয়ে মুখস্থ করবা না, মুখস্থ করা কোনো কিছু নাই। সাপোজ আমি একটা জিনিস হলো বিক্রি করতেছি 80 টাকায়, বাট ওই জিনিসটা আমি কিনছি 100 টাকায়। ঠিক আছে, আমি একটা জিনিস 100 টাকা দিয়ে কিনছি, কিনে 80 টাকা বিক্রি করছি, তার মানে কি আমার 20 টাকা হলো ক্ষতি হইতেছে। তাহলে আমার লসের যে সূত্রটা কি হবে? লস হবে সিপি মাইনাস এসপি, 100 মাইনাস 80 সমান 20 টাকা। এই এইখানের হলো গিয়ে যা কিছু আছে সবকিছু তুমি হলো গিয়ে ইনটিউশন দিয়ে মনে রাখবা, সবকিছু জিনিসগুলো হলো বুঝবা, তাহলে হবে। ঠিক আছে, ওকে, আন্ডারস্টুড ভাইয়া, ভেরি গুড। হ্যাঁ, যারা বিজনেস ফ্যামিলি আছো তারা তো ভালো বুঝবাই না, এটা আমি আমি যেভাবে এক্সাম্পল দিয়ে বুঝাবো হলো গিয়ে সবাই বুঝবা, ঠিক আছে, কারোর বিজনেস ব্যাকগ্রাউন্ডও হইতে হবে না, বিজনেস ফ্যামিলিও হইতে হবে না। এখন দেখো, এখন দেখো এইখানে যে দুটো একটা জিনিস আমি লিখছি যে প্রফিট লস এন্ড মার্কআপ মার্কডাউন, এই জিনিসটা নিয়ে আমরা পরের সাব টপিকে আলোচনা করব। সো এই জিনিসটা আমি আমি এইখানে এক্সপ্লেন করতেছি না, এটা যখন নেক্সট সাব টপিক আসবে তখন বুঝাবো। দেখো, প্রফিট আর লস অলওয়েজ ক্যালকুলেটেড অন সিপি, ঠিক আছে, মানে ধরো আমার হলো গিয়ে প্রফিট হইতেছে নাকি হলো গিয়ে লস হইতেছে, ওইটা অলওয়েজ আমার হলো গিয়ে ডিপেন্ড করবে আমার যেই কস্ট প্রাইস বা সিপি ওইটার উপর। এটা কি জন্য হয় জিনিসটা আমি বুঝে, সাপোজ আমি ধরো আমি একটা আপেল বিক্রি করতেছি, আর একটা হলো গিয়ে কমলা বিক্রি করতেছি, অরেঞ্জ বিক্রি করতেছি। অ্যাপেলের যে সেলিং প্রাইস ওইটা হলো ধরলাম আমি 10 টাকা, আর আমার অরেঞ্জের যেই হলো গিয়ে সেলিং প্রাইস ওইটা হলো 10 টাকা। ঠিক আছে, তো দেখো এখন তো আমার দেখো গিয়ে দুইটা জিনিসের বিক্রয় মূল্য একই, এই দুইটা জিনিসের তো বিক্রয় মূল্য একই। তো এখন আমি যদি তোমাকে আস্ক করি যে ভাইয়া এখানে কি আমার কোন ক্ষেত্রে হলো প্রফিট হইতেছে আর কোন ক্ষেত্রে হলো লস হইতেছে, সো এই জিনিসটা তুমি আমাকে যখন উত্তর দিবা তখন তোমার আরেকটা ইনফরমেশন লাগবে না, তোমার হলো গিয়ে কস্ট প্রাইস কত এটা লাগবে। ঠিক আছে, তোমার হলো গিয়ে কস্ট প্রাইস কত ওই জিনিসটা লাগবে। আমি ধরলাম আপেলের কস্ট প্রাইস হলো গিয়ে 6 টাকা, আর এই যে অরেঞ্জ আছে ওইটার কস্ট প্রাইস হলো গিয়ে 7 টাকা। তাহলে বলো এখানে আমার প্রফিট কত হইতেছে? এইখানে আমার প্রফিট হইতেছে 4 টাকা, এইখানে আমার প্রফিট হইতেছে 3 টাকা। তো দেখো, এখন দেখো এইটারও যে বিক্রয় মূল্য দুইটা কিন্তু একই জিনিস, এটাও 10 টাকা, এটাও 10 টাকা, বাট আমার হলো গিয়ে প্রফিটের ক্ষেত্রে কোন জায়গাতে
বেশি হইতেছে কম হইতেছে, ওইটা আনার জন্য আমার হলো গিয়ে সিপি বের করতে হবে। দেখো এইটা আমি কিনতেছি হলো গিয়ে 6 টাকা দিয়ে, বাট বিক্রি করতেছিল 10 টাকায়, তাহলে এখানে আমার প্রফিট হচ্ছে 4 টাকা। এটা আমি আনতেছি হলো 7 টাকা দিয়ে, বিক্রি করতেছি 10 টাকা দিয়ে, এখানে প্রফিট হচ্ছে 3 টাকা। তাহলে আমার এসপি যেহেতু দুই জায়গাতে সেম, বাট আমি যখন প্রফিট বা লসের আলোচনা করব তখন আমার দেখতে হবে হলো গিয়ে সিপির মাধ্যমে, ঠিক আছে? আমি জিনিসটা কত টাকা দিয়ে হলো কিনতেছি। তোমাকে আমি এখন আরেকটা এক্সাম্পল দিই। ধরো আমি একটা বললাম কি বলবো, আমি একটা হলো গিয়ে ফোন, আর একটা হলো গিয়ে ল্যাপটপ, ঠিক আছে? ফোন আর একটা হলো ল্যাপটপ। আমি ধরলাম আমার যে ফোন ওইটার আমি হলো গিয়ে কস্ট প্রাইস, ধরো আমি হলো গিয়ে চায়না থেকে হলো গিয়ে ফোন আনায় বিক্রি করি। আমার ফোনের যে কস্ট প্রাইস এটা হলো 20,000 টাকা, ঠিক আছে? 20,000 টাকা। আবার যে ল্যাপটপ ওইটারও যে কস্ট প্রাইস ওইটাও হলো 20,000 টাকা, ঠিক আছে? এখন দেখো আমার কিন্তু এই যে দুইটা জিনিসের হলো গিয়ে কস্ট প্রাইস কিন্তু একই, ঠিক আছে? এই দুইটা জিনিসের যে কস্ট প্রাইস এটা কিন্তু একই। এখন ধরো আমি তোমাকে বললাম যে না আমার দুইটা জিনিসের কস্ট প্রাইস একই না, আমি এটাকে ধরলাম হলো গিয়ে 30,000। এখন আমি তোমাকে হলো গিয়ে বললাম আমার এইখানে হলো গিয়ে প্রফিট হয়েছে 10%, ঠিক আছে? আমি বললাম আমার এই যে ফোন এটা আমি হলো গিয়ে চায়না থেকে আনায় বিক্রি করছি, আমি হলো গিয়ে 20,000 টাকা দিয়ে কিনছি, আর আমার হলো গিয়ে প্রফিট হয়েছে 10%। আমি হলো গিয়ে ল্যাপটপ আনাইছি, সেটা কিনছি হলো গিয়ে 30,000 টাকাতে, এইখানেও আমার হলো প্রফিট হয়েছে 10%। তাহলে এইখানে বলো এখানে আমার প্রফিটের যে যে অ্যামাউন্ট সেটা কি হবে? 10% অফ 20,000 সমান 2,000। আর এইখানে হলো গিয়ে প্রফিটের অ্যামাউন্ট কি হবে? এইখানে প্রফিটের অ্যামাউন্ট হবে 10% অফ 30,000, যেটা হলো 30,000। এখন দেখো এখন আমার এই দুই জায়গাতে প্রফিটের যে পার্সেন্টেজ ওইটা তো একই, বাট আমার এখানে হলো গিয়ে প্রফিটের যে অ্যামাউন্ট, এখানে ধরো প্রফিটের যে অ্যামাউন্ট এখানে হলো 2,000 এখানে 3,000। এই জিনিসটা আমার মনে করো একই জন্য হলো ভিন্ন হইতেছে, কারণ আমার এইখানের যেই হলো গিয়ে কস্ট প্রাইস বা সিপি ওই জিনিসটা ভিন্ন। তো আমি কি করব? অলওয়েজ আমি যখন হলো গিয়ে মনে করো হলো গিয়ে প্রফিট আর লস নিয়ে আমি যখন আলাপ করব, অলওয়েজ আমি হলো গিয়ে কস্ট প্রাইসের উপরে হলো গিয়ে প্রফিট লসের যে পার্সেন্টেজ বা ওভারঅল যেসব জিনিস ওইগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর মার্কডাউন নিয়ে আমি আলোচনা করব একটু পরে। ওকে, খন্দকার হাসিন ইশরাক তিয়াসের দেরি হয়ে গেছে। দেরি হয়েছে কেন তিয়াস? আচ্ছা কোনো সমস্যা নেই, আমরা এখনো বেসিক আলোচনা করতেছি। ওকে, এখন তুমি দেখবা জাস্ট দুইটা জিনিস আমি আলোচনা করি, আমি অলওয়েজ হলো গিয়ে এমপি এর উপর হিসাব করবো, এমপি বা মার্ক প্রাইস, ঠিক আছে? মার্ক প্রাইস দেখ কি বলছে, জাস্ট হলো গিয়ে ডিসকাউন্ট আর অফার, জাস্ট অফার আর ডিসকাউন্ট, এই দুইটা জিনিস আমি অলওয়েজ হলো গিয়ে ক্যালকুলেট করবো এমপি বা মার্ক প্রাইসের উপর। ধরো আমার এটা একটা পানির বোতল, ঠিক আছে? এটা একটা পানির বোতল, অবশ্যই দেখতে সুন্দর হয় নাই। এটার গায়ে হলো গিয়ে ট্যাগ প্রাইস দেওয়া, হলো গিয়ে গায়ে হলো ট্যাগ প্রাইস দেওয়া, লেখা হলো 100 টাকা, 100 টাকা, ঠিক আছে? এটা বোতল হলো গিয়ে সুন্দর হয় নাই, তবুও তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আর একটু ডিজাইন করে দিই, ঠিক আছে? এটার হলো গিয়ে এই যে 100 টাকা, সে 100 টাকাটা কি? সে 100 টাকা হলো মার্ক প্রাইস বা লিস্টেড প্রাইস বা হলো ট্যাগ প্রাইস। এখন আমি যদি বলি এই বোতলের উপর অফার দেওয়া হয়েছে 10% বা ডিসকাউন্ট দেওয়া হয়েছে 10%, ওইটা কি আমি এই বোতলের আমার হলো গিয়ে কস্ট প্রাইস কত বা এই বোতলটা আমি হলো গিয়ে কত টাকা দিয়ে বিক্রি করতেছি ওইগুলোর উপর কি আমি অ্যাপ্লাই করবো 10%? অবশ্যই না। আমি অলওয়েজ এই যে বোতল কিনতে গেছি, গায়ে যে দাম লেখা, এখানে যদি লেখা থাকে এটার দাম 800 টাকা, 800 টাকার উপরে হলো গিয়ে 10% ডিসকাউন্ট হবে। এখানে যদি এটার গায়ে লেখা থাকে হলো 500 টাকা, এই যে হলো গিয়ে 500 টাকা লেখা ওইটার উপরে হলো ডিসকাউন্ট দেবে, দেন আমি হলো গিয়ে ডিসকাউন্টটা দিয়ে আমার যেই হলো মার্ক প্রাইস ওইখান থেকে হলো গিয়ে এই যে দামটা সেটা হলো বিয়োগ করা হবে, তারপর যে প্রাইসটা হবে সেটা হলো এসপি, ঠিক আছে? তোমাকে আমি এক্সাম্পল দিই, ধরো এখানে হলো এমপি সমান 100 টাকা, এমপি সমান 100 টাকা, ডিসকাউন্ট সমান হলো 10%, ডিসকাউন্ট সমান হলো 10%। তাহলে ডিসকাউন্টের যেই অ্যামাউন্ট ওটা কি হবে? ডিসকাউন্টের অ্যামাউন্ট কি হবে? ডিসকাউন্টের অ্যামাউন্ট হবে 10 টাকা। তাহলে আমার এই যে এখন এসপি কত হবে, মানে আমাকে হলো গিয়ে জিনিসটা কত টাকা দিয়ে ওরা বিক্রি করতেছে, 100 - 90 টাকা। দেখো একটু আগে হলো বলছিলাম না, আমার হলো এসপি আর এমপি হলো গিয়ে মোস্ট অফ দ্য টাইম জিনিসটা হলো একই হয়, বাট জাস্ট আমার যখন অফার বা ডিসকাউন্ট দেওয়া হয়, ওই টাইমে আমার এমপি আর এসপি একই হয় না। যখন আমার অফার বা ডিসকাউন্ট দেওয়া হয় সেই জিনিসটা হলো এমপি এর উপর হলো গিয়ে ক্যালকুলেটেড হয়। আশা করি বুঝছো, এটা খুবই বেসিক জিনিস বলছি, এগুলো হলো সবাই এমনিতেই জানো, সবাই হলো গিয়ে 6-7 থেকেই জানো জিনিসগুলো, খুবই বেসিক জিনিস। বাট এই জিনিসগুলো আমরা যখন হলো গিয়ে প্র্যাকটিক্যাল লাইফে অঙ্ক করব, এই জিনিসগুলো আমাদের হলো গিয়ে কাজে লাগবে। ওকে, সো আসো আমরা দেখি কি বলছে।
ফাইন্ড প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ। ওকে, এখন এটা জানার আগে আমি তোমাদের হলো গিয়ে প্রফিট পার্সেন্টেজের যে সূত্র ওইটা আলোচনা করতে চাই, আর হলো গিয়ে লসের যে পার্সেন্টেজ ওইটার যে সূত্র সেটা আলোচনা করতে চাই। এখন দেখো আমরা যখন হলো গিয়ে পার্সেন্টেজের ক্লাসটা করছিলাম তখন কিন্তু আমরা দেখছিলাম যে আমরা যখন হলো গিয়ে চেঞ্জের পার্সেন্টেজ বের করব বা অন্য কোনো পার্সেন্টেজ বের করব, আমরা সবসময় উপরে রাখবো হলো গিয়ে যে জিনিসটা আমরা আনতে চাই, উপরে রাখবো হলো গিয়ে প্রফিটের যে অ্যামাউন্ট, ঠিক আছে? এটা আর এইখানে কি থাকবে বলো তো, এখানে কি থাকবে, নিচে কি থাকবে? আমরা হলো গিয়ে আগের চ্যাপ্টারে কি দেখছিলাম, আমরা এইখানে হলো গিয়ে থাকবে, এইখানে হলো থাকবে আমরা যেই জিনিসটার উপরে হলো গিয়ে চেঞ্জটা হইতেছে, বা যেই জিনিসটার উপরে আমার হলো গিয়ে ওভারঅল যেই হলো পরিবর্তনটা ওইটা হইতেছে। তো দেখো আমরা একটু আগে এর আগের স্লাইডে কি বলছিলাম, প্রফিট বা লস অলওয়েজ আমি দেখবো হলো গিয়ে কস্ট প্রাইস বা হলো গিয়ে সিপির উপরে। তাহলে এখানে কি হবে, সিপি গুণ 100%। এটা হলো আমার প্রফিট পার্সেন্টেজের সূত্র। আর তাহলে গিয়ে লসের পার্সেন্টেজের সূত্রটা কি হবে, এখানে হবে লস অ্যামাউন্ট ডিভাইড বাই সিপি ইন্টু 100%। এই সূত্রটা আসে কিভাবে সেটার প্রমাণ আমি হলো পার্সেন্টেজ ক্লাসে দেখাইছিলাম, এখন আবার দেখাইতেছি, অনেকে নতুন আছে আমি আবার দেখাইতেছি। সাপোজ আমি হলো গিয়ে সিপি আমি একটা জিনিস ধরো হলো 20 টাকা দিয়ে কিনলাম, ঠিক আছে? আমি একটা জিনিস 20 টাকা দিয়ে কিনলাম, সেই জিনিসটা আমি হলো গিয়ে বিক্রি করতেছি 25 টাকা দিয়ে, সেই জিনিসটা আমি হলো বিক্রি করতেছি 25 টাকা। তাহলে বলো তো হোয়াট উইল বি মাই প্রফিট? আমার প্রফিট হবে 5 টাকা, আমার প্রফিট হবে 5 টাকা। এই 5 টাকা আসলো কেমন? 5 টাকা আসছে হলো গিয়ে 25 মাইনাস 20। তাহলে এখন আমরা পার্সেন্টেজ দিয়ে কি বের করি? হ্যাঁ ঠিক আছে, গুড, ভেরি গুড, অনেকে উত্তর দিতেছে, ভেরি গুড। আমরা পার্সেন্টেজ দিয়ে কি আনার চেষ্টা করি, 100তে জিনিসটা কত হবে। দেখো এখানে তাহলে এখন আমরা যদি হলো গিয়ে পার্সেন্টেজ আনার চেষ্টা করি তাহলে কি হবে, ওয়েন সিপি ইজ ইকুয়াল টু 20, সেই ক্ষেত্রে আমার প্রফিট ইজ ইকুয়াল টু 5। তাহলে ওয়েন আমার যখন হলো গিয়ে সিপি হবে 1 টাকা, তখন আমার প্রফিট হবে হলো গিয়ে 5/20 টাকা। তাহলে আমার যখন হলো গিয়ে সিপি বা কস্ট প্রাইস 100 টাকা হবে, তখন আমার প্রফিট হবে 5/20 গুণ 100%। এটার মানে কি? এটার মানে আমার যদি কস্ট প্রাইস 100 টাকা হইতো, এই যে কেস সেটাতে আমার যদি হলো গিয়ে সিপি বা কস্ট প্রাইস 100 টাকা হইতো, তাহলে আমার কি পরিমাণ প্রফিট হইতো, ওইটাকে বলা হয় প্রফিট পার্সেন্টেজ। দেখো তো এই যে 5, এই 5 সমান কি? 5 হলো প্রফিট উপরে আছে। এই যে 20, এই 20 কি? 20 হলো সিপি, এখানে আছে নিচে গুণ 100%, গুণ 100%। বুঝছি সবাই সূত্রটা? এটা আমি আগের দিনেও হলো গিয়ে দেখাইছিলাম এই যে পার্সেন্টেজে, আজকেও দেখাইলাম। ওকে, এটার উত্তর কি হবে বলো তো? এটার উত্তর হবে গিয়ে 25%, ঠিক আছে? 20% না, অনেকে 20% বলতেছো, এটা উত্তর হবে 25%। আয়েশা আফরোজ উত্তর দিছে, মাজহারুল আফস উত্তর দিছে, ঠিক আছে? ভাইয়া এগুলি এত ডিটেল না বললেও হয়তো। হ্যাঁ আমি জানি অনেক কিছুই হলো ডিটেইলে না বললেও হয়তো, ঠিক আছে? আমি জানি অনেকের কাছে এই জিনিসগুলো হলো গিয়ে রিডান্ডেন্ট লাগতেছে, বাট আরও এরকম অনেকেই আছে এই জিনিসগুলো হলো গিয়ে যাদের কাছে এত বেশি বেসিক হিসাবে ক্লিয়ার না। সো আমি চাই একরকমভাবে হলো গিয়ে প্রত্যেককে নিয়েই, আমি জানি অনেক রকম স্টুডেন্ট আছে, আর্টস, কমার্স, সায়েন্স, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ঢাকার স্টুডেন্ট, ঢাকার বাইরে স্টুডেন্ট, অনেক রকম স্টুডেন্ট আছে। এখানে তো আর হলো গিয়ে ব্যাচ ওয়াইজ আলাদা না যে ইংলিশ মিডিয়ামরা এক ব্যাচে, হলো গিয়ে সায়েন্সরা এক ব্যাচে, আর্টসরা এক ব্যাচে। এখানে তো এরকম যে স্টুডেন্টরা হলো আলাদা না, ঠিক আছে? সো আমার একসাথে হলো গিয়ে সবাইকে নিয়ে আগাইতে হয়। তো এই জিনিসগুলো যারা আগে থেকে জানো, ভেরি গুড। জিনিসগুলো আরেকবার যদি হলো শোনো, তোমাদেরই হলো জিনিসগুলো আবার মনে করো যে গিয়ে ভালোভাবে হলো গিয়ে মাথায় ঢুকবে। ওকে, তো এখানে দেখি, এখানে কি বলছে, ফাইন প্রফিট আর লস পার্সেন্টেজ। এখানে দেখো জিনিসটা হলো গিয়ে সিপি হলো 9.5 টাকা, এসপি হলো এত টাকা। তার মানে আমি কি দেখছি, এসপির মান হলো বেশি, তার মানে এখানে আমার হলো প্রফিট হইতেছে। তাহলে আমার প্রফিটের অ্যামাউন্ট কি হবে? প্রফিট অ্যামাউন্ট হবে 11.40 মাইনাস 9.50। এটাকে বিয়োগ করলে পাবা, এখানে হবে 9, এখানে হবে 1। এই টাকাটা হলো আমার প্রফিট। তাহলে হোয়াট উইল বি মাই প্রফিট পার্সেন্টেজ? প্রফিট পার্সেন্টেজ হবে প্রফিট ডিভাইড বাই সিপি ইন্টু 100%। প্রফিটের অ্যামাউন্ট কত? 1.90। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মাই সিপি? সিপি হলো গিয়ে 9.50 গুণ 100%। এখন দেখো তুমি যদি 19কে হলো গিয়ে 5 দিয়ে গুণ করো, তাহলে আসা পড়বে 95, ঠিক আছে? 19 গুণ 5 সমান হয় 95, 19 গুণ 5 সমান হয় 95। তাহলে এটা দিয়ে যদি ভাগ করো, এখানে হবে 5 দিয়ে 20কে কাটলে হবে 5 দিয়ে 100 কাটলে হবে 20। তাহলে এখানে প্রফিট অ্যামাউন্ট 20%। হ্যাঁ আমি দেখতেছি অনেকে উত্তর দিয়ে দিচ্ছে, ভেরি গুড। এই যে তানিম ইন্তেসার, হামিদ আফতাহি, পরে হলো গিয়ে অ্যান্টিম্যাটার, মুমতাহিনা তাবাসসুম, পারমিতা পান্ডে, ওকে গুড, ভেরি গুড। এরপরটা দেখি, দেখো
এইখানে দেখো, এখানে আমার হলো গিয়ে কস্ট প্রাইসটা বেশি আর হলো গিয়ে সেলিং প্রাইসটা কম, তাহলে এখানে আমার লস হইতেছে। আমার লস হইতেছে, লস অ্যামাউন্টটা কি হবে? লস অ্যামাউন্টটা হবে সিপি মাইনাস এসপি, সেটা কত হবে 10.20 মাইনাস 81। এখানে কত হবে? এখানে আমার অ্যামাউন্টটা হবে, এখানে হবে 0, 5 থেকে এখানে হবে 7 দশমিক, এখানে 1 যোগ হবে, এখানে হবে 1। এটা হলো আমার লস অ্যামাউন্ট, ঠিক আছে? এখানে হলো লস অ্যামাউন্ট। তাহলে হোয়াট উইল বি মাই লস পার্সেন্টেজ? হোয়াট উইল মাই লস পার্সেন্টেজ? লস পার্সেন্টেজ উইল বি লস অ্যামাউন্ট ডিভাইড বাই সিপি। নিচে লিখলে দেখা যায় কি না? হ্যাঁ, দেখা যায় 100%। লস অ্যামাউন্ট কত? 1.70। সিপি কত? সিপি হলো 10.20 গুণ 100%, ঠিক আছে? এখন দেখো, এখন এই জিনিসটাকে আমি কিভাবে করতে পারি দেখো। আমি এখন জিনিসটাকে ধরো এইটা আর এটাকে হলো মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে? এইটা এটাকে মাল্টিপ্লাই করে দিলাম, আমার কি হবে? 1070, ঠিক আছে? এইটাকে মাল্টিপ্লাই করে দিলে সরি 17, এখানে কত হবে? 170। আর এখানে কত হবে? এখানে হবে 10.20। দেখো এখানে কি? এখানে আমার আবার হলো গিয়ে দশমিক এসে পড়ছে, এখানে এখানে আমার হলো গিয়ে দশমিকটা আবার এসে পড়ছে। তাহলে এখানে কি হবে? এইটাকে আমি হলো 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে ইকুয়াল টু কি হবে? 170, আরও দুইটা শূন্য হবে, ডিভাইড বাই 1। আমি কি করলাম? আমি হলো গিয়ে দশমিকটা উঠাই দিলাম। দেখো খুবই সহজ ক্যালকুলেশন, বাট অনেকে আটকায় যেতে পারো। আমি আস্তে আস্তে করতেছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তো দেখো এখানে কি হবে? এই শূন্য কাটা, এই শূন্য কাটা। তো আমি 102কে এখন হলো গিয়ে গিয়ে আমি হলো হলো গিয়ে 1700 দিয়ে ভাগ করব। সো আসো এইদিকে ভাগটা করি। একটু আমি তো কই ভাগ করি? এইখানে ভাগ করি, ঠিক আছে? আমি যাইতে পারতেছি না। 102 ডিভাইডেড বাই হলো 1700। দেখো 102 হলো গিয়ে 1700 যাবে একবার, তাহলে এখানে নামবে 102, এখানে নামবে হলো 860, ঠিক আছে? তাহলে দেখো এইটাতে আমি কি, এটাতে আমি হলো বুঝতেছি যে এখানে যাবে হলো গিয়ে 6 বার যাবে, এখানে যাবে হলো 6 বার। 6 বার যদি যায় তা কই ব্যাক, 6 বার যদি যায় এখানে হবে 610, ঠিক আছে? 610, তাহলে এর নামবে হলো 70, এখানে হলো দশমিক আরেকটা শূন্য, এখানে আবার হবে 6, ঠিক আছে? তাইলে এটা অ্যাপ্রক্সিমেটলি কত হবে? হলো 16.6% লস। ওকে, দেখো এই চ্যাপ্টারে কিন্তু তোমার গুণ ভাগে অনেক বেশি এফিশিয়েন্ট হইতে হবে এই চ্যাপ্টারে, ঠিক আছে? এই চ্যাপ্টারে অনেক গুণ ভাগ টাগ হবে, ঠিক আছে? এই যে একজন বলছে সেলিং প্রাইস দিয়ে ডিভাইড করছে, দেখছো এতক্ষণ যে আলোচনা করলাম, ঠিক আছে? একজন যে বলছো যে ভাই ডিটেলস আলোচনা করতে, মানে এত ডিটেলস আলোচনা করলাম, এরপরেও কিন্তু উল্টাপাল্টা করতেছে। তো খুব অ্যাটেনশন দিতে হবে, ঠিক আছে? দশমিকের বিয়োগটা করতে পারে না, ভুল হয়। আচ্ছা, তুমি যদি দশমিকের বিয়োগ হলো গিয়ে পাশাপাশি না করতে পারো, তুমি এক কাজ করবা, তুমি হলো গিয়ে জিনিসটাকে নিচে নিচে লেখে হলো বিয়োগটা করে ফেলবা। সাপোজ দেখো এটাকে তুমি এরকম ভাবে লিখবে, ঠিক আছে? এইভাবে লেখা তুমি হলো গিয়ে বিয়োগটা করে ফেলবা, তাহলে তোমার জন্য আরো জিনিসটা ইজিয়ার হবে। ওকে, বুঝছি সবাই জিনিসটা। এখন দেখো, এখন আমরা আস্তে আস্তে আসল অঙ্কে ঢুকতেছি। অনেক অনেক বেসিক আলোচনা করছি, ঠিক আছে? এত বেসিক, এত ডিটেলস আলোচনা করার আমি জানি অধিকাংশ স্টুডেন্টই এইসব জিনিস আগে থেকে হলো জানতাম, এরপর আলোচনা করছি যাতে জিনিসগুলো আবার হলো মনে হয়। বড় নাম্বার ডিভাইড করতে প্রবলেম হয়, এই চ্যাপ্টারে অনেক মানে গুণ ভাগের জিনিসগুলো অনেক হলো বিশাল বিশাল জিনিস গুণ ভাগ হবে। সো হলো প্রথম দিকে আটকাবা, কোনো সমস্যা নেই, বাট এক একটা ম্যাথই অনেকবার করে প্র্যাকটিস করবা, 2বার 3বার করে প্র্যাকটিস করবা, তাহলে জিনিসগুলো হলো গিয়ে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখো, এখন হলো ফাইন্ড সিপি, ফাইন্ড এসপি। আমার হলো গিয়ে সেলিং প্রাইস আর হলো গিয়ে কস্ট প্রাইস বের করার জিনিসটা। এই ক্ষেত্রে, এইসব ম্যাথের ক্ষেত্রে যেই সিস্টেমটা সবচেয়ে ইজিয়ার, প্রত্যেক ক্ষেত্রে তুমি হলো গিয়ে ধরে নিবে আমার সিপি এক্স, ঠিক আছে? তুমি প্রত্যেক ক্ষেত্রে হলো গিয়ে ধরে নিবে আমার সিপি বা কস্ট প্রাইস, সেটা হলো এক্স, ঠিক আছে? সেটা তুমি এক্স ধরে নিবা, এরপরে হলো যা আছে তা করবা, দেখবে অ্যান্সার চলে আসবে। এখানে আমি ধরে নেই সিপি সমান এক্স, তাহলে বলো তো আমার গেইন সমান কি হবে? গেইন বা প্রফিট হবে 20% অফ এক্স সমান সমান 0.2x। তাহলে আমার এসপি সমান সমান কি হবে বলো তো? এসপি সমান সমান হবে গিয়ে সিপি প্লাস প্রফিট। এসপি সমান হলো সিপি প্লাস প্রফিট, মানে আমার হলো গিয়ে যে টাকা কস্ট প্রাইস, ওইটার সাথে আমি যদি গিয়ে হলো গিয়ে প্রফিটটাকে অ্যাড করি, সেই জিনিসটা হয়ে যাবে আমার এসপি। তাহলে কত হবে? এক্স প্লাস 0.2x সমান 1.2x। এই যে এই জিনিসটা তোমরা কখনোই এইরকম ভাবে করবা না, এরকম 2 লাইনে করবা না তোমরা, ঠিক আছে? আমি কি মনে আছে পার্সেন্টেজের যে ক্লাস, ওইটাতে আলোচনা করছিলাম কি আমার যখন 20% ইনক্রিজ হয়, তখন এক্স থাকলে হয়ে যাবে 1.2x। এই জিনিসটাও কিন্তু আমার 20% ইনক্রিজ, এক্স থাকলে 1.2x। এইভাবে তোমরা জিনিসটা কখনোই করবে না, ঠিক আছে? তোমরা জাস্ট
20% ইনক্রিজ থাকলে 1.2x, হলো গিয়ে 30% যদি আমার হলো গিয়ে গেইন থাকে তাহলে কি হবে, তাহলে হবে গিয়ে 1.3x। ঠিক আছে, এটা হলো গিয়ে প্রফিট লসের 1 নাম্বার ক্লাসে যে বলছিলাম ওই জিনিসগুলো এখানে আসবে। বলছিলাম না প্রফিট লসে যে ওই চ্যাপ্টারের জিনিসপত্র এর পরবর্তীতে আমার হলো গিয়ে যতগুলো চ্যাপ্টার আছে হলো প্রত্যেকটাতে কাজে লাগবে। ওকে, তার মানে কি দেখো আমার এসপি সমান 1.2x, এসপি সমান 1.2x, এন্ড 1.2x-টা হলো আমার কস্ট প্রাইস। ঠিক আছে, সরি 1.2 গুণ এক্স, এই যে এক্সটাকে আমি ধরছিলাম হলো গিয়ে সিপি বা কস্ট প্রাইস হিসেবে, যেটার মান দেওয়া আছে 56.25, তাহলে কি হবে 1.2 গুণ 56.25। 1.2-কে আমি কিন্তু অলওয়েজ লিখতে পারি 6/5। এটাকে তোমরা হলো গিয়ে সবসময় এখন থেকে 6/5 লিখো। এটা আসলে কেমন, 1.2 সমান হলো গিয়ে 12/10, এটাকে 2 দিয়ে কাটলে 6/5। এইখানে এই যে একটা লাইন, এই লাইনটা তোমরা এখন থেকে হলো গিয়ে স্কিপ করবা। ঠিক আছে, এটা স্কিপ করবা। তাহলে দেখো এটা সমান কত, গুণ 56.25। এখন দেখো আমি যদি এটাকে গিয়ে 5 দিয়ে ভাগ করি, জিনিসটাই কত হয়, 5 দিয়ে 5-কে ভাগ করলে 1, 5 দিয়ে যে 6টাকে ভাগ করলে 1, হাতের নামলো হলো গিয়ে 1, 1 আর 2 মিলে হলো গিয়ে 12, 12-র মধ্যে 5 যাবে হলো 2 বার, হবে 10, এখানে হবে 5। ঠিক আছে, এখন হলো গিয়ে 6 মাল্টিপ্লাই বাই এটা। দেখো এই জিনিসগুলো আমি যেমনে হলো গিয়ে মুখে মুখে করতেছি, তোমাদের আজকের দিনে যদি আসে তোমরা এরকম ভাবে হলো গিয়ে না করতে পারো, নো প্রবলেম, আস্তে আস্তে গিয়া প্র্যাকটিস করতে থাকবা। আর আমি কি বলে জিনিসটা হলো শুনবা। ঠিক আছে, তাহলে দেখবা যে এক পর্যায়ে গিয়ে তুমিও পারবা। 5 6 30-এর হলো গিয়ে 0 হাতের আছে 3, 6 দুগুণে 12 আর 3 হলো গিয়ে 15, 5 হাতের আছে 1, 6-কে 6 আর 1 7, আর হলো হাতের কিছু নাই, 6-কে 6, দশমিক আছে 1 ঘর 2 ঘর পরে, 1 ঘর 2 ঘর পরে দশমিক, 67.50। অনেকে উত্তর দিয়ে দিচ্ছে, আমি দেখতেছি পারমিতা পান্ডে, অ্যান্টি ম্যাটার, তাহিয়া তাসনিম ইশরাক আহমেদ, হামিদা আফতাহি, ভেরি গুড ভেরি গুড। ওকে, আসো আমরা পরের অঙ্ক দেখি। এখন দেখো লস। এখন দেখো আমি যদি ধরি গিয়ে সিপি ইকুয়াল টু এক্স, তাহলে বলো তো আমার যদি গিয়ে লসটা কত হবে, আমার লসটা হবে 0.15x। তাহলে আমার এসপি কি হবে, এসপি হবে গিয়ে সিপি মাইনাস এসপি হবে গিয়ে সিপি মাইনাস লস অ্যামাউন্ট সমান সমান এক্স মাইনাস 0.15x সমান সমান 0.85x। এই জিনিসটা আমি তোমাদের আজকে হলো গিয়ে দেখা দিলাম, বাট তোমরা এরপরের থেকে আর যতগুলা ম্যাথ করবা এই যে হলো গিয়ে 2 লাইন বা 3 লাইন এগুলোতে তোমরা আসবে না। তোমরা কি করবা, আমি হলো গিয়ে ধরছি হলো গিয়ে সিপি বা কস্ট প্রাইস সমান এক্স, লস হয়েছে 15%, তার মানে কি, তার মানে হলো গিয়ে 15% ডিক্রিজ করবে। তার মানে কত হবে, 15% ডিক্রিজ করলে 0.85x। এখন যদি আমার এখানে গিয়ে লস হয়তো 20%, তাহলে আমার এসপি কি হয়তো, এসপি তো 0.8x। আমার এখানে যদি হলো গিয়ে লস হইতো 30%, তাহলে এসপি কত হইতো, এসপি হইতো 0.7x। বুঝছো জিনিসটা? এখন দেখো কি বলা আছে, আমি ধরছি যে সিপি ইকুয়াল টু এক্স টাকা, এক্স টাকা সমান এটা, তাহলে আমার এই অ্যামাউন্টটা কত হবে, এটা অ্যামাউন্ট হবে 0.85 মাল্টিপ্লাই বাই 40.20। তাহলে কত হবে 85/100 গুণ 40.20। 5 দিয়ে কাটলে এখানে হবে 17, 5 দিয়ে কাটলে এখানে হবে 20, 20 দিয়ে কাটলে এই যে 40-এর মধ্যে 20 যাবে 2 বার, তারপর আসবে 2, এই যে 2 এর মধ্যে 20 যাবে না, মানে হলো 0 বার, তারপরে এই যে 2 এর সাথে আমি আবার নামাবো 0, 20 2 এর মধ্যে একবার যাবে, দশমিক 1 ঘর 2 ঘর 1 ঘর 2 ঘর পরে দশমিক কাটা গেল, কাটা চলে গেল। এই জিনিসটা তোমরা আমি যেটা মুখে বললাম ওইটা একবার হলো গিয়ে কান দিয়ে শুনবা, তারপর একবার তুমি হলো গিয়ে নিজে একবার ভাগটা করে দেখবা। ঠিক আছে, তাহলে হলো তোমার মনে করো যে কি জিনিসটা ঠিক মতো হলো মাথায় ঢুকবে। একজন জিজ্ঞেস করছো গেইন মানে কি, গেইন মানে হলো প্রফিট। তাহলে দেখো এখন কি হচ্ছে, এখন হচ্ছে গিয়ে 17 গুণ এত। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে 17 গুণ 20.2.01। তাহলে দেখো এই যে হলো 17, এটার সাথে আমি যদি 0.01 কে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, তাহলে হবে 17। আর এই যে 17, এটার সাথে আমি যদি 2 কে মাল্টিপ্লাই করি আমার হবে 34। ঠিক আছে, আমার হবে 34। তাহলে দেখো এইখানে দশমিকের পরে 1 ঘর 2 ঘর আছে, তাহলে এখানে দশমিকের পরে 1 ঘর 2 ঘর, আমার অ্যান্সার হবে গিয়ে 34.17। ঠিক আছে, মুমতাহিনা তাবাসসুম না হামিদার উত্তরটা ভুল হয়েছে, 34 হবে এখানে হামিদা। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে হামিদা। পারমিতা পান্ডে অ্যান্সার দিছে, ভেরি গুড। ওকে, তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, সাবটাইটেল গুলা তুমি হলো গিয়ে দেখো, একটাতে হলো গিয়ে সিসি লেখা আছে একটা অপশন, ওইটাতে মনে হয় চাপ দিলে সাবটাইটেলটা অফ হয়। ওকে, এখন ফাইন্ড এসপি, সরি এখন হলো গিয়ে ফাইন্ড সিপি। দেখো আমি কি বলছি, এইরকম যত ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথে তুমি হলো গিয়ে ধরে নিবা সিপি সমান এক্স, সিপি সমান এক্স। এখন দেখো আমার যদি এখন
গেইন হয় 10%। গেইন মানে হলো প্রফিট, প্রফিট হয় 10%। আমি এই যে মাঝখানের এতগুলা লাইন, এই সবগুলা লাইন স্কিপ করব। আমি সবগুলা লাইন স্কিপ করব। এখন হলো গিয়ে তোমরা সবাই আমার সাথে হলো এই যে লাইন তিনটা, এই তিনটা লাইন স্কিপ করবা, ঠিক আছে? আজকে পানি নিয়ে আসছি আমি, ইশরাক স্ফটিক স্বচ্ছ। ওকে, তো দেখো আমার যদি গেইন হয় 10%, তাহলে হোয়াট উইল বি মাই এসপি? আমার এসপি হলো গিয়ে হবে 1.1x। হ্যাঁ, ইশরাক আহমেদ স্ফটিক স্বচ্ছ, ভেরি গুড ইশরাক। তাহলে আমার এসপি কত হবে? এসপি হবে 1.1x। দেখো আমি কিন্তু এখন এই এই পর্যন্ত যে অংশ, এগুলো কিন্তু হলো গিয়ে স্কিপ করতে পারলাম আমি, ঠিক আছে? এই পর্যন্ত যে অংশ, এগুলো আমি কিন্তু স্কিপ করতে পারলাম, ঠিক আছে? এরকম ভাবে তোমরা আস্তে আস্তে যত হলো প্র্যাকটিস করবা, তোমরা দেখবা যে আরো বেশি জিনিস তোমরা হলো গিয়ে স্কিপ করতে পারতেছো, ঠিক আছে? এখন দেখো এসপি সমান সমান, তো এসপি সমান সমান আমার প্রশ্নে উল্লেখ করা আছে 1 পয়েন্ট, এসপি সমান সমান হলো গিয়ে 517। তাহলে দেখো এখান থেকে আমি যদি এক্স এর যে ভ্যালু ওইটা আনতে পারি, ওইটা আমার হলো গিয়ে কস্ট প্রাইস হয়ে যাবে না? এটাই তো আমার কাছে আনতে বলছে, বুঝছি সবাই? তাহলে দেখো আমার এক্স এর মান কত হবে? এক্স এর মান আমি এখন হলো বের করি। এই যে 1.1কে আমি লিখি 11/10 ইন্টু এক্স সমান সমান হলো 517। এই যে 11 দিয়ে 517কে ভাগ করব, 11 51-র মধ্যে যাবে 4 বার, 4 11 44, নামলো হলো 7, এখানে 7 আছে, এখানেও 7 আছে, হলো গিয়ে 77। এই যে 11/11 এটা হলো গিয়ে 77 এর মধ্যে যাবে হলো গিয়ে 7 বার, ঠিক আছে? এই যে 5 7 বার কাটা। তাহলে এক্স এর মান কত হবে? এই যে হলো 47 মাল্টিপ্লাই বাই 10 সমান 47। এটা হবে আমার উত্তর। তো দেখো এটা আর আমি তোমাদের করে দিলাম না, এটা জাস্ট আমি জাস্ট এক লাইন করে দেবো, ঠিক? হ্যাঁ, অনেক উত্তর দিছো, তাহনিয়াত, কল্যাণ রয়, জান্নাতুন নাইমা, সালেহিন, তানিম ইন্তেসার, অ্যান্টিম্যাটার, ঠিক আছে, গুড গুড, ভেরি গুড। ওকে, তো দেখো এখানে কি হবে? এখানে আমি হলো ধরলাম সিপি সমান এক্স। তাহলে আমার এসপি কি হবে? এসপি হলো গিয়ে 10% ডিক্রিজ করবে বা কমবে, সমান সমান হবে 0.9x। তাহলে এটা সমান কত? এসপি সমান সমান দেওয়া আছে 585। তাহলে এক্স এর মান কত হবে? 585 ডিভাইড বাই 0.9। এটার উত্তরটা আর আমি আনলাম না, তোমরা এনে ফেলবা। আই বিলিভ তোমরা এটা আনতে পারবা, ঠিক আছে? এসপি 1.1x কেন? গেইন কি হবে তাহলে? গেইন হবে 0.1x, ঠিক আছে? এই যে এখানে গেইন হবে, এই যে দেখো এটাই তো স্কিপ করলাম রে বাবা। এই যে গেইন হবে গিয়ে 0.1x, এক্স এর হলো 10%, তাহলে টোটাল এসপি কি হবে? এসপি হবে এই যে এক্স প্লাস 0.1x 1.1x হচ্ছে। এটাই তো স্কিপ করছিলাম বাবা। ওকে।